এই গল্পটির মতন ঘটনা আমাদের চারপাশের বাস্তবেই ঘটে, তবে নির্দিষ্ট কারো সাথে এই গল্পের কোনো ব্যক্তির নাম, চরিত্র বা ঘটনা মিলে গেলে সেটা উদ্দেশ্য প্রণোদিত নয়, আমাদের জানার বাইরের কাকতাল মাত্র। খুব মনে পড়ে, কতদিন যে ক্লাস করি না, খুব ইচ্ছে করে। ও আচ্ছা, তুমি আর সাদের ক্লাস করে কি করবা? তোমার তো তাহলে শুভ্র ভাইয়ের একটা তো ক্লাস মিস হয়ে যাবে। তাও ঠিক, সবাই ক্লাস করলে আর কি হয়। আচ্ছা, শুভ্র ভাই আজকে আসেনি? তোমার তো দেখি 3 দিনের বিরহে শুভ্র ভাইয়ের জন্য চোখে অন্ধকার দেখতেছি। ঢং রাখো তো তুমি। শুভ্র ভাই আজকে আসবে। আসার তো কথা, আজকে আবহাওয়া রিপোর্ট তো তাই বলে, একটু পরেই আসবে মনে হয়। আর না আসলে তো আমি তো জানি না কি করে। তুমি তো দেখতেছি অনেক কথা শিখে গেছো। এই শুভ্র ভাইয়ের সাথে থাকতে থাকতে একটা জিনিস তো শিখলাম। সেটা আর বলতে। এই কথাটাই বুঝাইতে পারলাম না মানুষের। পাবলিকের লিগে যদি তোরা কাম করো তো একদিন একদিন পাবলিক ঠিকই দাম দিব, আর পাবলিকের লিগে করবি না, পাবলিক কিন্তু মহকা মতো ঠিকই ঠকাই দিবে। এদের কোনো প্রবলেমটাই তো আমি বুঝি না। আচ্ছা, আগে যা করছিস করছিস, এখন যেহেতু পাবলিক তোর একটা সুযোগ দিছে, পাবলিকের লিগে কর না, তা করবো না। হ্যাঁ, আরে লিগা কেমন আছিস? কোনদিন দেখা যায়? ভালো আছি শুভ ভাই, আপনি কেমন আছেন? আছি রে, আছি, ভালো আছি। কয়েকদিন আপনারা দেখলাম না, কোথায় ছিলেন আপনি? না, ওই একটু কূটনৈতিক শহরে গেছিলাম আর কি, কিশোরগঞ্জ গেছিলাম পার্টির কাছে। ও আচ্ছা, আমরা বলা একটু আয় চাচা। আজকে না আসি শুভ ভাই, অলরেডি ক্লাসে লেট হয়ে যাচ্ছে। আস, আল্লাহ হাফেজ। মাজেদা, মাজেদা। জি আইতাছি। জি খালু স্যার। আচ্ছা, ওই যে লিনা সকালবেলা কলেজে বেরিয়ে গেল, তারপর কি মাঝখানে করে এসেছিল? না তো, আর আইছে না। তোর কলেজের ক্লাস কি বিকেল পর্যন্ত চলে? ক্লাস শেষ করে তোমার অফিসে গিয়ে তোমার ফেলে আসা কাজগুলো শেষ করতে করতেই তত দেরি হয়ে গেল। সবসময় ফাইজলামি করে। তুই বাইরে দেরি করবি, আমার চিন্তা হবে না? বাইরে থাকলে তো একটু চিন্তা হবেই। আচ্ছা, ফোনটা বন্ধ করতে হবে কেন? এটাকে সাইলেন্ট করে রাখা যায় না? একই তো কথা, ফোন অফ করলেও তো বুঝবো না তুমি ফোন করছো, সাইলেন্ট করলেও বুঝবো না তুমি ফোন করছো। সরি। চল যা, একদম ধুয়ে নেয়, আহ্লাদ করতে হবে না। খাইনি কিরে, তোর তো পরীক্ষা এসে গেল, পড়াশোনা কতদূর? আর বলো না বাবা,
পড়াশোনা করার সময় কোথায় বলো, আমার কত কাজ। সবসময় ফাইলাম করিস, হ্যাঁ? কাজের কথা ফাইলাম করিস কেন? কাজের কথা তুমি অফিসে সেরে আসতে পারো না, বাসায় এসে কেন মেয়ের সাথে কাজের কথা বলো? হ্যাঁ, অফিসে তো আসলে আমার কোনো কাজ নেই, তো ভাবলাম যে বাসায় গিয়ে মেয়ের সঙ্গে কাজের কথাই বলি। তুমি না পারো বাবা। আরে কোনটা চাল দেখি তো? কাঁচা মরিচ আসিল না, একটুখানি শুকনো মরিচের গুঁড়ো দিছি। রাখো তুমি তোমার একটুখানি শুকনো মরিচ, আমি খাবোই না। আরে বাবা, হ্যাঁ দিদি বল। তোর কি শরীর খারাপ নাকি? না তো, কেন? না মানে 400 দিনের ক্লাসটা করলি না যে? ও হ্যাঁ, ক্লাসটা মিস করে ফেলছি আর কি। বাসায় কোনো প্রবলেম? আর না না, তেমন কিছু না। ও আচ্ছা, বলা যাবে না? আরে না রে ভাই, তেমন কিছু না, বললাম তো। এই পোলাপানটি ভেজাল। যাচ্ছিলাম ক্লাসের দিকে, তো হঠাৎ করে দেখি পোলাপান সব ঘুরে উড়াচ্ছে। এখন ঘুড়ি যদি আমার ডাকে তো আমি কি করবো বল? কিন্তু কি জিনিস যে তুই মিস করলি এদিকে। কি মিস করলাম? 403-এ নতুন টিচার এসেছে। ও তাই? ভালো। বিশাল হ্যান্ডসাম, পুরা হিরো হিরো ভাব। তাই নাকি? নেত্রকোনা কলেজে হিরো টিচার? কি বলিস? যেদিন দেখবি সেদিনই বুঝবি রে। ও আচ্ছা, এই অবস্থা তাহলে? হ্যাঁ, কি যে সুন্দর করে কথা বলে, অনেক সুন্দর বোঝাতে পারে, আবার ভীষণ কড়াও রে। নাম কি হিরোর? খানও না খান্নাও না, শেষে একটা চৌধুরী আছে, তার আগে আবার একটা শামীম আহমেদ আছে। তাহলে তো দেখছি হিরো কিনে ভালোই জমবে তোদের। 403-এর এক হিরো। ছোটবেলা থেকে মা মারা মেয়ে আমার, একটা কিছু বললেই একেবারে করে থাকে। অবশ্য আমার কিছু বলার প্রয়োজনও হয় না, নিজে যা ভালো বোঝে তাই করে। মেয়ের বুঝ এত খারাপ না। আমার অবস্থা তো আল্লাহ খারাপ দেননি, কিন্তু ওই যে দুজনে একা হয়ে যাব, সেই কারণে মেয়েকে ইউনিভার্সিটিতে পড়তে পর্যন্ত দিলাম না ঢাকায়। এই সিদ্ধান্ত তো খুবই ঠিক আছে। এখন একটা কিছু দিয়ে তো নিজস্ব পরিচিতি তৈরি করতে হবে নাকি? পরিচয় নিয়ে এত চিন্তার কি? পরিচিত তো হবে সে, তার স্বামী, সংসার, এসব নিয়ে তো সে পরিচিত হবে। ভালোই বলেছিস, ওর সামনে গিয়ে একেবারে বল না ওই ছোটবেলার মতো তোর মাথায় পিঁপড়ের বাসা ভাঙবে, মনে আছে তো? মনে থাকবে না? কিন্তু তার চিন্তা ভাবনায় তো বিয়ে শাদীর ব্যাপারে নেই। These fragments I have showed against my ruins. Why then I'll fit you? Hieronymus mad again. Datta, Dayadham, Dammota. Shanti, Shanti, Shanti. 1921 সালে যখন তিনি কবিতাটি লেখেন দ্য ওয়েস্টল্যান্ড, তখন তিনি অসুস্থ। কর্মস্থল ব্যাংকের মঞ্জুর করা লম্বা ছুটি ভোগ করছিলেন তিনি। তার অসুস্থতাটা কি জানো? নার্ভাস ব্রেকডাউন। আর এই নার্ভাস ব্রেকডাউনের মধ্যে তিনি লিখে ফেললেন ইংরেজি সাহিত্যের, ইংরেজি আধুনিক সাহিত্যের একটি প্রভাবশালী এবং ভগ্নবীর কবিতা। 20 শতাব্দীর শুরুতে মডার্নিস্ট কবিতাগুলোর বৈশিষ্ট্যই ছিল ভিক্টোরিয়ান পিরিয়ডের বাড়াবাড়ি থেকে সচেতনভাবে বেরিয়ে আসা। ভাই ফরাদ ভাই 3টা পার্টি অফিস আসতে গেছে, মনে আছে? দেখি পারলে যাবো। ফরাদ ভাইয়ের টাকার চাইতে আমার কাছে আমার ক্যাম্পাসের সংগঠন বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার বুঝতে হবে। পারলে যাবো, না পারলে নাই, অত আবার কি ফরাদ ভাই টরাদ ভাইয়ের টাইম নেই আমার কাছে। শোন, ছাত্র শক্তি হলো বড় শক্তি, এটা তোকে সবার বুঝতে হইব। বুঝতে পারছ কথা? হ্যাঁ, তা যাইতে পারলে যাবো, না পারলে নাই। তাইলে আবার কি? কামাল্লা, দেখ তো ওই যে ওই ইংলিশের নতুন মাস্টারটা না, কি জানি নাম? ওই যে শামীম আহমেদ। শামীম আহমেদ। কথা কইবেনি, ডাকুন নাকি? কে ওর টাকা লাবো কে? ওরে এত পাত্তা দেওয়ার কি আছে? ওই আম করে পাত্তা দেবো, ওরা এত পাত্তা দেওয়ার কি আছে? তুই বেটা বেশি বুঝাস বেটা। বাবা আসি। আসো। তুমি কি করো? পেপার পড়ো? বাবা আমার না ওই একটা কোর্সের জন্য একটু পড়া দরকার, পরীক্ষা শেষ হচ্ছে তো। তো আর কি মানে ওই আমাদের একজন ভালো টিচার আসছেন, শামীম স্যার। উনি খুব ভালো পড়ান লিটারেচারের বিষয়, তো একটু যদি ওনার সাথে একটু আলোচনা করে নিতাম তাহলে ধরো বিষয়টা আমার কাছে আরো ক্লিয়ার হতো। ওনার কাছে পড়লে কি তুমি রাগ করবে আব্বা? তুই কি প্রাইভেট পড়বি? প্রাইভেট না আর কি, মানে ব্যাচেও না,
ওনার বাসায় গিয়ে পড়বো, ওনাকে রিকোয়েস্ট করলে উনি আর কি মাঝে মধ্যে ব্যাপারগুলো আমাকে ধরিয়ে দেবেন। আচ্ছা, কোনো অসুবিধা? অসুবিধা কিছু নেই। তো হঠাৎ করে তুই পড়াশোনার ব্যাপারে এত সিরিয়াস হয়ে গেলি কেন? সিরিয়াস হলেও সমস্যা, না হলেও সমস্যা, আমি যাবো না কই। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি সিরিয়াস হোকে পড়ালেখা করবে, যাও। যাও যাও। তোমাদের ফ্যামিলি সম্পর্কে তো কিছু জানা হলো না। স্যার আমার কোনো ভাই বোন নেই, ফ্যামিলিতে আমি একমাত্র ইস্যু। বাবা আছেন, আম্মা নেই। মানে? আম্মা মারা গেছে। ও সরি। ডোন্ট বি সরি, আমি স্কুলে যাওয়া শুরু করেছিলাম মাত্র তখনই। আমি একদমই জানতাম না। সরি লিনা, শুরুতেই একটা পার্সোনাল ব্যাপার তুলে ফেললাম না জেনে। স্যার আমি না বললে আপনি জানবেন কি করে? ইটস ওকে। ও আচ্ছা, হ্যাঁ বই বের করো। আমি তো বেশি আগে থেকে পড়াতে পারিনি, তোমাদের পরীক্ষা তো একেবারেই কাছে। তোমার মানে দুর্বল জায়গাগুলো একটু বললে আমি তো গাইড করতে পারি। আমি তো আসলে নেত্রকোনার ছেলে না, কিন্তু ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে দেখে নেত্রকোনার জন্য আমার এত মায়া। একটা কথা তোমরা ভাইবা দেখো যে 25 লাখ মানুষের একটা এরিয়া, কিন্তু এনে কোনো ইউনিভার্সিটি নাই। মানে এটা কোনো কথা কেন নাই? এই কথাটা ভাবছো কখনো? আজকে কি আছে দুপুরে? তোরা বলো, আইতেছি বো, আইতেছি। কে রে ক্লাস ছিল? হ্যাঁ ক্লাস ছিল, শেষ করলাম। কি শুরু ভাই বলুন তো আমার একটা ব্যাপার, আপনার ছাত্র তো শেষ হচ্ছে সেই কবে, তো নেতাগিরিটা কবে শেষ হবে মানে কলেজে? না মানে ওই হয়েছে কি, তোর আমার পরে কোনো নেতায় জন্ম হয় না বুঝছিস। ওই আমার ব্লগে পোলাপান নিতে হোস না, একলা কিছু করতে গেলে ঘাম ছুটে যায়, তো ওদেরকে নিয়ে তো আমি চিন্তা ভাবনা ছাড়তে পারি না। এই আর কি। তোর খবর কি বল? হ্যাঁ কার? আমার? হ্যাঁ আমি অনেক ভালো আছি, চলতেছে। আচ্ছা, তো এই নতুন প্রভাষকের ভাষণ টাষণ পাইছিস? না মানে ক্লাস টাস নিছে? ও আচ্ছা হ্যাঁ, উনি তো ক্লাস নিচ্ছেন, কিন্তু উনি তো প্রভাষক না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওই লো একই কথা। মাস্টার কেমন? ছাত্র তো মনে হয় ভালোই ছিল, প্রফেসরও ভালো হবে না আশা করি। ওরে বাবা। কেন? না মানে তুই যে বিশ্লেষণ দিলি আর কি, আমি তো ডরায়া ভয় পেয়ে গেলাম আর কি। আচ্ছা, তো আপনিও নাকি নিয়ে তো চিন্তিত কেন? হ্যাঁ না না, আমি মোটেও চিন্তিত না। মানে যারা আজকাল তারা নিয়ে একটু বেশি বেশি চিন্তা করতেছে, তাদের নিয়ে আমি একটু চিন্তা করতেছি আর কি। চিন্তা করেন, অসুবিধা নেই। আফটার অল কলেজ নিয়ে তো আপনার একটা দায়িত্ববোধ আছে। ঠ্যাস মারলি নাকি? আল্লাহ কি বলেন, আমি আপনাকে ঠ্যাস মারবো 60%। আচ্ছা বুঝছি, বহুত পাকনা হইছস। চাকা না আমি চা খাবো। চা খাই যা। না আমার কাজ আছে, আমি বই কিনতে হবে। আচ্ছা ঠিক আছে। যাই। আমি তোমাদের সাথে থাকি। যদি কোনো প্রশাসনিক সহযোগিতা লাগে তাহলে প্রিন্সিপাল স্যারের সাথে আমি কথা বলছি। আমার ধারণা উনি এটাকে না করবেন। আসলে দেখো, উদ্যোগের অভাবে অনেক সময় অনেক কিছু থমকে যায়, আবার কেউ কেউ এটাকে এগিয়ে নিয়ে যায় সাথে, নতুন করে হাঁটে, নতুন করে পথ চলা। তোমাদের এখানে যদি একটা ডিবেট ফোরাম থাকে তাহলে পরে তথ্য এবং নিজের মত প্রকাশের প্ল্যাটফর্ম তৈরি হয়। এখন রাজনৈতিক সংস্কৃতিটা কি? তথ্য এবং নিজের মতের কোনো জায়গায় নেই, শুধু গায়ের জন্য। তোমরা যদি এই ফোরামটা করতে পারো তাহলে আমার ধারণা যে এই কলেজে একটা হেলদি সংস্কৃতি শুরু হবে। ইট উইল ওপেন আপ ইউর ইনার ওয়ার্ল্ড। আমি আছি, তোমরা কথা বলে